আজকে কপালে মারছে, কপাল লাল হয়ে কপালে মারছে। কারা ওরা ওরা রন্তুর ছেলে পেলে আসে ডাইরেক্ট বলছে রন্তুর কাছে পারমিশন এখানে আসছে আমাকে 4 বছর ধরে আমার জমিতে আমি যাবো রন্তুর কাছে পারমিশন নিয়ে যাচ্ছিস? আমাকে বলেছে রন্তু দাসের পারমিশন নিয়ে জমিতে মাটি ফেলছেন। আমি বলছি কোন রন্তু দাস, আমার জমি, আমি মাটি ফেলবো? থানায় জিডি করা আছে। থানায় জিডি করা আছে, আমার জমির কনভার্সন করা আছে, সবকিছু আছে। এই যে নখটা ঘুরতে দিচ্ছে আমার সব, এই যে এখনো ব্লাড বাড়াচ্ছে। সবাই বসুক একসাথে। আপনার নাম? আমার নাম পিনাকি দাস। বলছি কি অভিযোগ যে আপনাদের জায়গা জমি নিয়ে মানে এখানকার একজন স্থানীয় নেতা ছাত্র নেতা আপনাদের উপর আক্রমণ, বারংবার প্রাণনাশের হুমকি, কি বলবেন? আমার একটা জমি আছে কাশিবাড়ি লোকনাথ মন্দির সংলগ্ন রাস্তার ধারে জমি। জমিটা খুব ভালো জমি। এই জমিটা ছিল হচ্ছে বিগত দিনে আমার শ্বশুরবাড়ি রিলেটেড, যাই হোক রেজিস্ট্রি করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের রেজিস্ট্রি অফিসে, রেজিস্ট্রিকৃত দলিল পর্যন্ত আছে, আমাদের নামে কনভার্সন আছে, আমাদের নামে রেকর্ড আছে, খতিয়ান আছে। আজকে 2024 সালে ডিসেম্বর মাসের 24 তারিখে একটা ঘটনা ঘটে। আমাকে কনক শর্মা নামে কাশিবাড়ি কলোনিতে ছেলেটা থাকে, আমাকে একদিন ফোন করে বলছে যে তোমাকে ফোন করলাম, রন্তু বলছিল যে, তখন আমার ছোট মোবাইল ছিল, অ্যান্ড্রয়েড মোবাইল ছিল। রন্তু দাস আমাদের ছাত্র পরিষদের উত্তর দিনাজপুরের জেলা সভাপতি, হ্যাঁ ছাত্র নেতা, মানে ওদেরই লোক কনক শর্মা। তা আমার তো ছোট মোবাইল ছিল, অ্যান্ড্রয়েড মোবাইল ছিল না। তা আমার ওই মোবাইলে ফোন করছে, আমি যে সাথে রেকর্ডিং করতে পারিনি। তা বলছে যে রন্তু দাস তোমাকে আমাদের এই ছোট ট্রাক সিন্ডিকেট, যেটা হিরো হোন্ডা শোরুমের পাশে, ওই ট্রাক সিন্ডিকেটের ক্লাবে তোমাকে ডেকেছে। আমি কী ব্যাপারে ডেকেছে বলো তোমার জমিটা ব্যাপার নিয়ে কথা বলবে। তাহলে আমার জমির ব্যাপারে কথা বলতে বাড়িতে আয়, অসুবিধার কী আছে? রন্তুর সাথে তো আমার কোনো বন্ধুত্ব নাই, শত্রুতাও নাই, কিছুই নাই, তারপরে হয়তো কোনো অসুবিধা নেই। বলছে না, আমাদের বড় সাহেবের ব্যাপার সব জায়গায় যায় না, আমাদের ক্লাবে এসে কথা বলো তুমি। ঠিক আছে, ভালো কথা, কোনো সাথে ভালো পরিচয় আমার, কারোর সাথে কোনো শত্রুতা নেই। সেই সময় আমি আমার মিসেসকে নিয়ে বের হই। ওদের ক্লাবে গিয়ে যখন আমি ঢুকলাম, তখন আমার মিসেস গাড়িতে বসে আছে। আমি ক্লাবে বসে থাকার পর এক এক করে ওখানে মোটামুটি 15-20 জন, যখন ঢুকি ক্লাবে তখন কেউ নেই, কিন্তু আমি যখন ঢুকে বসলাম মিনিট 5-এর মধ্যে 15-20টা ছেলে একদম ক্লাবের মধ্যে ঢুকে গেল। আমাকে বাবা করে বলছে যে বৌদিকে কেন নিয়ে আসলো, তুমি একা আসলে তো পারতা, আমরা দেখ এক জায়গায় যাবো তো, তোর এখানে কথা বলে চলে যাবো। তা আমি যখন দেখলাম ছেলেপেলে ভিড় হচ্ছে, আমার মনে হচ্ছে এখানে কোনো একটা বাজে ঘটনা ঘটবে। তা আমি কি করলাম, তখন বললাম যে একটু এখান থেকে বেরোই, আমি একটু চা খেয়ে আসছি, বন্ধু আসুক, তোর এখন বন্ধু ঢুকে নেই, আমি চা খেয়ে আসছি বলে আমি আস্তে করে গিয়ে গাড়িতে বসে আমার ড্রাইভারকে বললাম গাড়ি তাদের ভাগা এখান থেকে, আমি ওখান থেকে বেরিয়ে আসি, নাহলে সেদিন একটা ঘটনা ঘটতো। এটা গেল ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট, আমাকে একদিন জমির ওখানটায় আমি নিয়ে গেলাম জমি মাপতে, যে সামনের দিকে ছোটো একটা ঘর বানাবো, আমি 2 কাঠা জমির মধ্যে একটা ঘর বানাবো, সবার তো একটা ইচ্ছা আসা থাকে। ওখানে আমিনকে গিয়ে নবীন শর্মা, খুব সম্ভবত নবীন, কনক, খোকন, শুভ্র সিং, উৎসব, এরা গিয়ে আমাকে ওখানটায় জমি মাপতে বাধা দেয়। তখন আমার জমিটা ঘেরা করা ছিল, পিলার দিয়ে কাঁটাতার দিয়ে চারদিকে ঘেরা করা ছিল, জমি মাপা যাবে না। তাই বললাম জমি মাপা যাবে না কেন, আমার জমিতে আমি মাপবো। তা আমিনকে অকথ্য ভাষায় গালাগাল করে। আমিন ওখান থেকে জমি থেকে উঠে যাবো, দাদা জমি আমি মাপতে পারবো না। তা আমি ছেড়ে দিলাম, থাক পরে মাপবো, ওদের এখন হুমচি গেলি আছে, ভালো কথা। চলে আসলাম। কিছুক্ষণ পর 1 ঘন্টা পরে আমাকে ফোন করে বলছে তুমি কোথায় আছো। আমি তখন বারদুয়ারিতে, কনক সময় আমাকে ফোন করেছিল, আমি বারদুয়ারিতে। বলছে বসবা না জমিটা নিয়ে, খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। খারাপ ভালোর কি আছে এখানটায়? আপনার জমি ওরা কেন দাবি করছে কাজে বাদ দিচ্ছে? ওরা বলছে জমিটা আমাদের দিয়ে দাও, তুমি জমি কিনেছো, ভুলে যাও তোমার এখানে জমি আছে, জমিটা আমাদেরকে রেজিস্ট্রি দিয়ে দাও একদম। আচ্ছা, এবার তাহলে বুঝতে পারছেন আমি জমিতে দিনের বেলায় যাচ্ছি, জমিতে জাস্ট দাঁড়াচ্ছি, সেদিনই রাতে আমার উপরে ফিজিক্যালি টর্চার হচ্ছে আমার বাড়ির উপরে। এইবার মানে ওরা আমাকে ভীত সন্তুষ্ট করে রাখতে যাচ্ছে যে আমি তো জায়গাতেই যাতে না যাই। এইবার কোনো সময় ফোন করলো আমাকে যে তুমি না বসলে তো খারাপ হবে। সেদিন আমার মিসেসকে নিয়ে আমি হায়দ্রাবাদ যাবো রাত্রিবেলায়। তো ওকে বললাম যে দেখ আমি এখন বসতে পারবো না, তোর বৌদির শরীর খুব খারাপ, আমি হায়দ্রাবাদ যাচ্ছি, যদি কোনো কথা থাকে আমি এসে তোদের সাথে বসবো। ভালো কথা। চলে গেলাম। চলে যাওয়ার পর রাত্রিবেলা আমাকে আবার ফোন করলো, তখন আমি কলকাতা। তুমি এক কাজ করো, দিয়ে দাও। দিয়ে দাও মানে
বলে সম্পত্তিটা ভুলে যাও তুমি, আমাদেরকে দিয়ে দাও। বলে হাই কমান্ডের অর্ডার। বলে হাই কমান্ডকে, বলে বুঝতে পারছো না, রন্তু দাস। তাই না, রন্তু দাস তো আমাকে কিছু বলছে না, তোকে আমাকে বলতে বল কি হয়েছে না হয়েছে। তো বলছে না আমাদের সাহেব তো সবার সাথে কথা বলে না, উনি একটা জেলার প্রেসিডেন্ট। ভালো কথা, তো প্রেসিডেন্টের লোকের জিনিস জোরজবস্তি নিয়ে নেবে। এই গেল। এখন কি আপনার কি মানে অনিশ্চিত আপনার এখন দাদা আমি লাস্ট একটা কথা বলি, যেদিনকার ঘটনাটা ঘটলো কলকাতায় ফোন হলো, তারপরে তো আমি হায়দ্রাবাদ থেকে আসলাম, এসে আমার মিসেস চলে আসে রায়গঞ্জ, আমি কলকাতায় কাজে থেকে গেলাম। হঠাৎ করে রাত্রি 1:30টার সময় যে ফোন যায় আমার বাড়িতে, পাড়া থেকে ফোন যায়, বাড়ি ধোঁয়া, গোটা বাড়ি ধোঁয়া, আর গুলির আওয়াজ 5-6 রাউন্ড। আমি ফোন করে কাউকে পাচ্ছি না, লাস্টে মিসেসকে ফোন করে আমি ধরলাম। আমার ভাড়াটিয়ার সাথে আমার কথা হলো, লাস্ট আমার ভাড়াটিয়া আমাকে ফোন করে বলে তোর বাড়িতে মানে ডাকাত চড়াও হয়ে গেছে, বোম 3-4টা বোম আর 6 রাউন্ড গুলি হয়। এইবার মিসেসকে বললাম তুমি থানায় তাড়াতাড়ি ফোন করো, থানায় ফোন করলো, থানা থেকে ভ্যান পাঠালো, অতক্ষণ সব বেরিয়ে গেল, ভ্যানটা বেরিয়ে গেল, ভ্যান আসলো, ওটা বেরিয়ে গেল। সেদিনকার ঘটনার পর পরের দিন তখন ছিল হচ্ছে আইসি সাহেব সৌরভ সেনবাবু সকালবেলায় ওনাকে ফোন করে, পঙ্কজবাবুকে ফোন করে আমার মিসেসকে থানায় ডাকায়। থানায় গেল, আমার মিসেসের কাছে সমস্ত ঘটনা শুনে আমাকে আশ্বস্ত করলো কোনো টেনশন নেই, কোনো কিছু হবে না। কি নাম আপনার, কি দায়িত্বে রয়েছে? আমার নাম অমিত দাস, আমি রায়গঞ্জ শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রন্তু দাসের বিরুদ্ধে একটি জমিকে দখল এবং তার মালিককে মারধর এবং ভয় দেখানোর অভিযোগ, লিখিত অভিযোগ দায়ের হয়েছে রায়গঞ্জ থানায়। বিষয়টি সম্পর্কে কি জানো যদি বলো। বিষয়টি সবার প্রথমে বলি, বিষয়টি একদম ভুল। আর রন্তুদা আমাদের উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। তো রন্তুদার নামটা বদনাম করার জন্য, তার নামের কালিমা করার জন্যই এইসব করানো হয়েছে। আর আমরা জানতে পারি সেই জায়গাটা একটি আশ্রমের, তো সেই জায়গাটা দখল করছে কাশিবাটির একজন মানে ল্যান্ড মাফিয়া, মানে জমি দখল করে সে। তো তার পেশাগত কাজ এটাই, লোকের জমি দখল করা। তো সেই কাজটা করছে, তার নাম পিঙ্কু দাস। তো আমরা এটা জানতে পারি। তো সেই যার মানে আশ্রমের যে জমিটা আছে, সেই আশ্রমের বয়োজ্যেষ্ঠ লোক এসে সবার কাছে যায় এবং কারো কাছে সেই সাড়া না পেয়ে অবশেষে রন্তুদার কাছে আসে। তো রন্তুদা আশ্বাস দেয় যে তিনি আছে তার সাথে। তো তারপরে সেখানে রন্তুদার নাম জড়ানো হয়, তার নাম বদনাম করার জন্য। আর এই তো মানে রন্তুর কারণে জায়গাটা দখল করতে পারছে না, কি বলতো সেটা কি? না, বিষয়টি সেরকম না। মানে সেই বয়োজ্যেষ্ঠ লোক সেখানে মানে তার মানে একটা আশ্রমের জায়গা যদি কেউ দখল করে নেয়, এখন কোনো মানে অশুভ শক্তি মানে প্রভাবশালী মানে নাম কাটিয়ে, তো সেই আশ্রমের জায়গা যদি আমরা রক্ষা না করতে পারি, তো আমাদের ল্যান্ড মাফিয়াদের হাত থেকে। তো সে কারণে কি রন্তুর নাম এখানে বন্ধ করা হচ্ছে? সেই কারণেই রন্তু দাসের নাম হয়তো বদনাম করা হচ্ছে এখানে, কারণ তাদের ব্যক্তিগত উদ্দেশ্য থাকতে পারে যে কোনোভাবে রন্তু দাসকে আটকানো যাবে। তো বলে দিই একটা কথা, যে রন্তু দাসকে কোনোভাবে আটকানো যাবে না। রন্তু দাস উত্তর দিনাজপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সুযোগ্য সভাপতি ছিলেন, এখনো পর্যন্ত আছেন, আর আগামী দিনেও থাকবেন। মানে উত্তর দিনাজপুর জেলার ছাত্র মানে রাজনীতিকে তিনি একটা আলাদা মোড় দিয়েছেন। তো সেই জন্যই রন্তুদার নাম এখানে বদনাম করার চেষ্টা চলছে। কোনো প্রভাবশালী কোনো বড় লোকের হাত এর পিছনে আছে, আমরা জানি, রন্তুদার নামটি বদনাম করার জন্য।